বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ভয়কে পেছনে ফেলে চলো, এ পথ তোমাকে বিজয়ী করে তুলবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল ভয়। ভয় এমন এক অদৃশ্য শিকল যা আমাদের চিন্তা, কর্ম এবং ভবিষ্যৎকে বেঁধে রাখে। ভয় আমাদের স্বপ্ন পূরণে বাধা দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে এবং আমাদের সামর্থ্যকে ক্ষুদ্র করে তোলে। অথচ যদি কেউ ভয়কে জয় করতে পারে, তবে তার সামনে সাফল্যের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। তাই বলা হয়, ভয়কে পেছনে ফেলে চলো, এ পথ তোমাকে বিজয়ী করে তুলবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভয়ের প্রকৃতি, ভয় কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে, কোরআন হাদিসে ভয় সম্পর্কিত শিক্ষা, ভয় জয় করার উপায় এবং ভয়কে জয় করলে কেমনভাবে একজন মানুষ জীবনে সত্যিকার বিজয় অর্জন করতে পারে। ১. ভয় কি এবং কেন জন্ম নেয়? ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি। এটি মূলত আত্মরক্ষার প্রাকৃতিক প্রবৃত্তি। ভয় না থাকলে মানুষ বিপদ থেকে সাবধান হতে পারত না। তবে সমস্যার জায়গা হল যখন ভয় অতিরিক্ত হয়ে যায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। ভয়ের সাধারণ কয়েকটি কারণ হল ব্যর্থতার আশঙ্কা, মানুষ কি বলবে সেই চিন্তা, অজানা জগতের ভয়, পূর্বের খারাপ অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের অভাব। একজন মানুষ যত বড় স্বপ্ন দেখে, তত বড় ভয়ও তাকে আক্রমণ করতে চায়। কিন্তু আল্লাহ মানুষকে ভয় জয়ের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। ২. ভয় কিভাবে মানুষকে থামিয়ে দেয়? ভয় এক প্রকার অদৃশ্য কারাগার। এটি আমাদের নতুন কিছু চেষ্টা করা থেকে বিরত রাখে, ঝুঁকি নিতে দেয় না, নিজের সামর্থ্যকে অবমূল্যায়ন করতে বাধ্য করে, আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। আল্লাহর ওপর ভরসার পরিবর্তে মানুষকে সন্দেহের মধ্যে ফেলে। উদাহরণস্বরূপ, অনেকেই ব্যবসা শুরু করতে চায়, কিন্তু ভয় পায় যদি লোকসান হয়। আবার কেউ বড় লক্ষ্য ঠিক করে, কিন্তু ভয় পায় যদি ব্যর্থ হই তাহলে সবাই হাসাহাসি করবে। ৩. কোরআন হাদিসে ভয় ও সাহসের শিক্ষা। ভয়কে পেছনে ফেলে চলো, এ পথ তোমাকে বিজয়ী করে তুলবে। প্রথম অংশে আমরা আলোচনা করেছি ভয় কি, কিভাবে এটি মানুষকে থামিয়ে দেয় এবং কোরআন হাদিসে ভয় সম্পর্কিত শিক্ষা। এবার দ্বিতীয় পর্বে ধারাবাহিকভাবে আরও গভীরে আলোচনা করব ভয়ের ধরন, ভয় জয় করার বিস্তারিত কৌশল, বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী এবং ভয় জয় করে বিজয়ী হওয়ার পথ। ১. ভয়ের বিভিন্ন ধরন। ভয় এক ধরনের অনুভূতি হলেও এর প্রকাশভঙ্গি ভিন্ন হয়। আমরা সাধারণত ভয়কে একটি আবেগ মনে করি, কিন্তু বাস্তবে এর প্রকারভেদ আছে। ক. ব্যর্থতার ভয়। সবচেয়ে প্রচলিত ভয় হল ব্যর্থ হবার ভয়। অনেকে কোনো নতুন কাজ শুরু করতে সাহস করে না, কারণ মনে করে যদি ব্যর্থ হই। অথচ ব্যর্থতা ছাড়া কেউ সাফল্য পায়নি। খ. অজানার ভয়। অপরিচিত পরিবেশ, নতুন কাজ বা ভবিষ্যৎ অজানা জগৎ মানুষকে আতঙ্কিত করে। যেমন নতুন দেশে যাওয়া, চাকরি পরিবর্তন, নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি। গ. সমালোচনার ভয়। মানুষ কি বলবে, এটি অনেকের জীবনের সবচেয়ে বড় ভয়। এই ভয় মানুষকে নিজের সামর্থ্য প্রকাশ করতে বাধা দেয়। ঘ. ক্ষতির ভয়। সম্পদ, মর্যাদা বা সম্পর্ক হারানোর ভয় অনেক সময় মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। উ. মৃত্যু ও বিপদের ভয়। মৃত্যু হল মানুষের স্বাভাবিক ভয়, তবে আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যু ভয়কে পরাজিত করে জান্নাতের আশা নিয়ে বাঁচেন। ২. ভয় কিভাবে মনস্তত্ত্বকে প্রভাবিত করে? ভয় কেবল অনুভূতি নয়, এটি মস্তিষ্ক ও শরীরকে নিয়ন্ত্রণ করে। ভয় হলে হৃদস্পন্দন বেড়ে যায়, চিন্তা করার ক্ষমতা কমে যায়, শরীর শক্ত হয়ে যায় বা পালানোর ইচ্ছা জাগে। দীর্ঘমেয়াদে ভয় স্ট্রেস, উদ্বেগ এবং হতাশা তৈরি করে। আধুনিক মনোবিজ্ঞান বলছে, ভয় আমাদের কল্পিত দৃশ্যপট থেকে বেশি আসে। অর্থাৎ বাস্তবে ভয়ঙ্কর কিছু ঘটেনি, কিন্তু আমরা কল্পনা করে সেটিকে ভয় হিসেবে মেনে নিই। ৩. ইসলাম কিভাবে ভয় জয় করতে শেখায়? ক. আল্লাহর ভরসায় ভয় জয়।
কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহর ওপর ভরসা করলে অন্য কোনো ভয় কাজ করে না। যদি তোমরা ঈমানদার হও তবে একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করো। সূরা আল ইমরান আয়াত ১০৭। খ সাহাবীদের সাহস। সাহাবীরা ভয়কে জয় করার প্রকৃষ্ট উদাহরণ। বদরের যুদ্ধে তারা সংখ্যায় কম হলেও আল্লাহর ভরসায় ভয়কে পেছনে ফেলে বিজয়ী হয়েছিলেন। গ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি বলেছেন, শক্তিমান সেই নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে, বরং শক্তিমান সে যে রাগ ও ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে। ৪ ভয় জয় করার জন্য আত্মশক্তি গড়ে তোলা। ভয় জয় করতে হলে অন্তরের শক্তি বাড়ানো জরুরি। এর কয়েকটি ধাপ হল: ১ আত্মসচেতনতা। ভয়কে চিহ্নিত করুন এবং মেনে নিন। ২ লক্ষ্যে দৃঢ় থাকা। কেন এগোতে হবে সেটি মনে রাখুন। ৩ পুনরাবৃত্তি। বারবার চেষ্টার মাধ্যমে ভয় ছোট হতে থাকে। ৪ ইতিবাচক আত্মকথন। নিজের সাথে সাহসী কথা বলুন। ৫ সাহসীদের সংস্পর্শ। যারা ভয়কে জয় করেছে তাদের জীবন থেকে শিক্ষা নিন। ৫ ভয় জয় করার বাস্তব কৌশল। ক সবচেয়ে খারাপ কল্পনা করুন। ভয় সাধারণত অজানা ফলাফলের কারণে হয়, তাই নিজেকে প্রশ্ন করুন, সবচেয়ে খারাপ কি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এত ভীতিকর হয় না যতটা আমরা ভেবেছিলাম। খ ছোট ছোট পদক্ষেপ। ভয়ের কারণে যদি বড় কাজ শুরু করতে ভয় পান তবে ছোট পদক্ষেপ নিন। যেমন জনসম্মুখে কথা বলার ভয় থাকলে প্রথমে বন্ধুদের সামনে বলুন, তারপর ধীরে ধীরে বড় মঞ্চে উঠুন। গ জিকির ও ইবাদাত। আল্লাহর জিকির ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। শ্রবণ রেখো, আল্লাহর শ্রবণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। ঘ ইতিবাচক সঙ্গ। ভীরু ও হতাশ মানুষের পরিবর্তে সাহসী ও ইতিবাচক মানসিকতার মানুষের সাথে মেলামেশা করুন। ৬ অনুপ্রেরণামূলক গল্প। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহায় সাহস। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় লুকিয়েছিলেন। শত্রুরা খুব কাছাকাছি চলে এলেও তিনি শান্ত ছিলেন এবং বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই সাহসিকতার কারণে ইসলাম বেঁচে গেছে। খ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব। যুদ্ধে যখন সবাই ভীত হয়ে যেত তখন তিনি একাই শত্রুদের মোকাবেলা করতেন। তার উক্তি ছিল, আমি ভয় পাই শুধু আল্লাহকে। গ আধুনিক উদাহরণ। অনেকে ব্যবসা শুরু করার আগে ভয় পান, কিন্তু যারা ভয়কে পেছনে ফেলে এগিয়ে যান তারাই সফল উদ্যোক্তা হন। যেমন জ্যাক মা, আলিবাবা প্রতিষ্ঠাতা, বিল গেটস কিংবা স্টিভ জবস। ৭ ভয় জয় করলে যে পরিবর্তন আসে। চিন্তার স্বাধীনতা। ভয় মনের স্বাধীনতাকে বন্ধ করে রাখে। ভয় জয় করলে চিন্তা মুক্ত হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি। ভয় কাটালে মানুষ নিজেকে আরও শক্তিশালী ভাবে। সৃজনশীলতা। ভয়ের কারণে অনেকেই প্রতিভা প্রকাশ করতে পারে না। ভয় জয় করলে প্রতিভা প্রস্ফুটিত হয়। নেতৃত্বের ক্ষমতা। যে ভয় পায় না তার মধ্যে নেতৃত্বের গুণ জন্ম নেয়। ৮ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভয় জয়। আল্লাহর বান্দারা জানেন, দুনিয়ার সব ভয় ক্ষণস্থায়ী। মৃত্যুর পর প্রকৃত জীবন শুরু হবে। প্রকৃত ভয় হল আল্লাহর অসন্তুষ্টি। তাই তারা আল্লাহকে ভয় করে অন্য সব ভয়কে তুচ্ছ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কারো ভয় করো না। ৯ ভয় জয় করার চূড়ান্ত রহস্য। ১ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। ২ নিজের লক্ষ্য স্পষ্ট করা। ৩ বাস্তব ভিত্তিক পরিকল্পনা করা। ৪ ছোট ছোট সফলতার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা। ৫ কখনো হার না মানা। বন্ধুগণ, ভয় হল অদৃশ্য শত্রু। এটি আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ভয়কে জয় করলে মানুষ সত্যিকার অর্থে মুক্ত হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়। তাই ভয়কে পেছনে ফেলে এগিয়ে যান। আল্লাহর ওপর ভরসা রাখুন। প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবেলা করুন। একদিন আপনি বুঝতে পারবেন আপনি শুধু নিজের ভয়কেই পরাজিত করেননি, বরং পুরো জীবনকে জয় করেছেন। কোরআনে আল্লাহ বহুবার বলেছেন, যারা তার ওপর ভরসা করে তাদের ভয় করার কিছু নেই।
আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর সে অনুসারে জীবনযাপন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা আহকাফ আয়াত ১৩। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয় করো না, আল্লাহ তোমার সাথে আছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর ভয়ে ভয় পায়, দুনিয়ার কোনো কিছুর ভয় তার হৃদয়ে থাকে না। অর্থাৎ যদি মানুষ আল্লাহকে ভয় করতে শেখে, তবে অন্য সব ভয় তুচ্ছ হয়ে যায়। ৪. ভয় জয় করার মানসিক শক্তি। ভয় জয় করতে হলে প্রথমেই মানসিক দৃঢ়তা প্রয়োজন। কিছু উপায় হল ইতিবাচক চিন্তা করা। ভয় আসলে নেতিবাচক কল্পনা। ইতিবাচকভাবে চিন্তা করলে ভয় হ্রাস পায়। দুয়া ও আল্লাহর ওপর ভরসা করা। তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা করা। ছোট ছোট পদক্ষেপ নেওয়া। ভয় বড় পাহাড়ের মতো মনে হলেও ছোট পদক্ষেপে সেটি জয় করা যায়। অতীত থেকে শিক্ষা নেওয়া। একবার ব্যর্থ হলেই যে আবার ব্যর্থ হব এমন নয়। সাহসীদের গল্প থেকে অনুপ্রেরণা নেওয়া। নবীদের কাহিনী, সাহাবাদের জীবন আমাদের সাহসী করে। ৫. ভয় জয় করে যারা বিজয়ী হয়েছেন। ইতিহাসে অসংখ্য মানুষ ভয়কে জয় করে পৃথিবীকে আলোকিত করেছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের মতো শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য প্রচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতন সত্ত্বেও সাহসিকতার সাথে ইসলামের দাওয়াত দিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বীরত্ব ও সাহসিকতার প্রতীক, যিনি যুদ্ধে কখনো ভয় পাননি। আধুনিক যুগেও অনেক সফল মানুষ তাদের ভয়কে জয় করে বিশ্বকে নতুন দিক দেখিয়েছেন। ৬. ভয়কে জয় করলে কী লাভ হয়? যখন মানুষ ভয়কে জয় করতে শিখে, তখন তার জীবনে অসাধারণ পরিবর্তন আসে। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, স্বপ্ন পূরণ সহজ হয়, সমাজে সম্মান অর্জন করে, মানুষের নেতৃত্ব দিতে সক্ষম হয়, আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে। ভয় জয় করার পর একজন মানুষ সত্যিকারের বিজয়ী হয়। বিজয় মানে শুধু সম্পদ বা খ্যাতি নয়, বরং নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে ব্যবহার করা। ৭. ভয় জয় করার কৌশল। স্টেপ বাই স্টেপ। ১. ভয়কে চিহ্নিত করুন। প্রথমে লিখে ফেলুন আসলে কোন কোন জিনিস আপনাকে ভয় দেখায়। ২. প্রশ্ন করুন, এই ভয় বাস্তবে কতটুকু সত্য? ৩. পরিকল্পনা তৈরি করুন। যদি ব্যর্থ হই তবে কি হবে? বিকল্প পথ কি? ৪. ছোট পদক্ষেপ নিন। ভয়কে সরাসরি আক্রমণ না করে ধীরে ধীরে সামনে যান। ৫. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। সাহসী মানুষের সাথে মেলামেশা করুন। ৬. আল্লাহর জিকির করুন। মনে রাখবেন আল্লাহই সর্বশক্তিমান। ৮. ভয় জয় করে আধ্যাত্মিক বিজয়। ভয় জয় করার চূড়ান্ত পথ হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। যখন মানুষ বুঝবে জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, মৃত্যু অবধারিত, রিজিক আল্লাহর হাতে, তখন দুনিয়ার কোনো ভয়ই তাকে পরাজিত করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে, তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় ভরপেট ফিরে আসে। ভয় হল মানুষের অগ্রগতির সবচেয়ে বড় শত্রু। তবে ভয়কে জয় করা সম্ভব। যে আল্লাহর উপর ভরসা রাখে, ইতিবাচক চিন্তা করে এবং সাহসী পদক্ষেপ নেয়, সে কখনো পরাজিত হয় না। তাই মনে রাখুন, ভয়কে পেছনে ফেলে চলুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান, আর একদিন দেখবেন আপনি সত্যিই বিজয়ী। ভয়কে পেছনে ফেলে চলো, এ পথ তোমাকে বিজয়ী করে তুলবে। ২ পর্বে আমরা আলোচনা করেছি ভয় কি, কিভাবে এটি আমাদের থামিয়ে দেয়, ভয় জয় করার মানসিক শক্তি ও বাস্তব কৌশল, এবং ইতিহাস ও আধুনিক উদাহরণ থেকে পাওয়া শিক্ষা। এবার ৩য় পর্বে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ, বাস্তব জীবনের প্রেরণাদায়ক কাহিনী এবং ভয় জয় করে বিজয় অর্জনের গভীর রহস্য নিয়ে আলোচনা করব। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ভয় জয় করার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি ধাপে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। তার শিক্ষা আমাদের শেখায়, ভয় হল দুনিয়ার পরীক্ষা,
আর আল্লাহর ওপর ভরসা হল ভয় জয়ের একমাত্র পথ। ক তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে, তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় ভরপেট ফিরে আসে। এই হাদিসে স্পষ্ট বোঝা যায়, ভয় দূর করার প্রথম উপায় হল তাওয়াক্কুল। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন দুনিয়ার ভয় তুচ্ছ হয়ে যায়। খ যুদ্ধক্ষেত্রে সাহস। উহুদের যুদ্ধের সময় অনেক সাহাবা আহত হয়েছিলেন, কেউ কেউ ভীত হয়ে গিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহস জুগিয়েছিলেন এই বলে, ভয় করো না, আল্লাহ আমাদের রক্ষক। গ ভয় নয় ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ভালোবাসা ভয়কে দূর করে দেয়। যখন মানুষ আল্লাহকে ভালোবাসে, তখন দুনিয়ার ভয় আর তাকে কাবু করতে পারে না। ২ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভয়ে জয় করার উপদেশ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহস ও বীরত্বের প্রতীক। তার জীবন থেকে আমরা ভয় জয় করার বহু শিক্ষা পাই। ক আল্লাহ ছাড়া কাউকে ভয় নয়। তিনি বলেছেন, যে আল্লাহকে ভয় করে তার হৃদয়ে অন্য কিছুর ভয় থাকে না। অর্থাৎ প্রকৃত সাহস জন্মায় তখনই যখন মানুষ আল্লাহর ভয়ে ভীত হয় কিন্তু দুনিয়ার ভয়কে উপেক্ষা করে। খ সাহসের সংজ্ঞা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করা। অর্থাৎ ভয় থাকা স্বাভাবিক, কিন্তু সাহস হল সেই ভয়কে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া। গ যুদ্ধক্ষেত্রে তার দৃষ্টান্ত। খন্দকের যুদ্ধে যখন সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু একাই শত্রুর সবচেয়ে শক্তিশালী যোদ্ধার মুখোমুখি হয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। ৩ বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক কাহিনী। ক এক সাহাবীর কাহিনী। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি মৃত্যুকে ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে মৃত্যু ভয় পাবে না, কারণ মৃত্যু তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ভয় অনেক সময় কেবল দৃষ্টিভঙ্গির ভুলের কারণে জন্মায়। খ আধুনিক জীবনের উদাহরণ। অনেকে দারিদ্র্য বা সমালোচনার ভয়ে ব্যবসা বা উদ্যোগ শুরু করতে পারে না। অথচ যারা ভয়কে পেছনে ফেলে ছোট ছোট পদক্ষেপ নেয়, তারাই বড় সাফল্যের মুখ দেখে। যেমন জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠাতা বহুবার ব্যর্থ হয়েছিলেন, চাকরিতে প্রত্যাখ্যাত হয়েছিলেন, ব্যবসায়ও ব্যর্থ হয়েছিলেন, কিন্তু ভয় জয় করার কারণে আজ তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। ৪ ভয় জয় করার গভীর রহস্য। ক ভয়কে চিহ্নিত করা। ভয়কে জয় করতে হলে প্রথমে সেটিকে চিহ্নিত করতে হবে। আমি আসলে কিসের ভয় পাচ্ছি, এই প্রশ্নের উত্তর খুঁজলে অর্ধেক ভয় দূর হয়ে যায়। খ ভয়কে ছোট করা। ভয় যত বড় করে ভাবা হয় তত বড় হয়, তাই ভয়কে ছোট করে ভাবুন, এটি তেমন কিছুই নয়। গ লক্ষ্য স্মরণ করা। যে মানুষ লক্ষ্যকে সামনে রাখে সে ভয় ভুলে যায়। যেমন একজন সৈনিক জানে যুদ্ধ কঠিন, কিন্তু লক্ষ্য তাকে সাহসী করে তোলে। ঘ আধ্যাত্মিক শক্তি। ভয় জয় করার চূড়ান্ত রহস্য হল আধ্যাত্মিক শক্তি। যখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন তার হৃদয় প্রশান্ত হয় এবং দুনিয়ার কোনো ভয় তাকে কাবু করতে পারে না। ৫ ভয় জয় করার উপকারিতা। ১ আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ২ সাফল্যের সুযোগ বাড়ে। ৩ মানুষের সম্মান অর্জন হয়। ৪ মানসিক প্রশান্তি আসে। ৫ আধ্যাত্মিক উন্নতি ঘটে। বন্ধুগণ, ভয় হল জীবনের সবচেয়ে বড় বাধা, কিন্তু আল্লাহর বান্দারা ভয়কে জয় করে বিজয়ী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় নয়। সাহস মানে ভয়কে নিয়ন্ত্রণ করা। ভয় জয় করলেই সাফল্য ও প্রশান্তি আসে। তাই আসুন, ভয়কে পেছনে ফেলে চলি, আল্লাহর উপর ভরসা রাখি, প্রতিটি পদক্ষেপে সাহসী হই। তখনই আমরা সত্যিকার অর্থে বিজয়ী হব, ইনশাআল্লাহ। ভয় জয় করার দোয়া। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। উচ্চারণ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। অর্থ, হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা তাদেরকে ভয়, শত্রু বা বাধা থেকে আমাকে রক্ষা করুন। ৩ আরেকটি দোয়া।
ভয় ও দুশ্চিন্তা দূর করার জন্য। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উচ্চারণ হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত ১৭৩। হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে কবুল করো, আমরা যেন তোমার দেয়া সকল বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।